সেদিন জন্মদিবসে পরম পূজ্যপাদ আচার্যদেব হঠাৎ আমাকে দেখতে পেয়ে বললেন, এই শুনুন। আমি গেলাম, বলে শুনুন, আপনি জজ হন আর যাই হন, আপনি মানুষের কাছে যাবেন, মানুষের কাছে গিয়ে ঠাকুরের কথা বলবেন, ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করবেন। আর ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করাটাই সাধনা, তাই নয় কি? তাই তিনি আমার প্রথম পরিচয় দিয়ে দিয়েছেন যে আমি প্রথমে সৎসঙ্গী। আমি তাই এসেছি এইখানে ঠাকুরের কথা বলতে, ঠাকুরের প্রেমের কথা বলতে। কিন্তু আমি সত্যি হয়তো বিষয়ের বাইরে যাব না, কিন্তু তবু আমাকে বলতে হবে। আমাকে বিভিন্ন জায়গায় ঠাকুর দয়া করে বক্তব্য রাখার সুযোগ করে দেন। তো আমি বারবার এই সিঙ্গুর মন্দিরের কথা, পুরুষোত্তমপুরে পুরুষোত্তমের যে শ্রীমন্দির রয়েছে, সেই শ্রীমন্দিরের কথা আমার বিভিন্নভাবে বক্তব্যের মধ্যে ঘুরে এসেছিল। এমন ঘটনা যেটা আপনারা হয়তো সবাই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন, যে ঘটনা যে এটা বোধহয় 2000 সালে শুরু হয়েছে। 2002 সালের ডিসেম্বর মাসে মন্দির শুরু হয়েছে। পরম পূজ্যপাদ দাদা তখন বারবার বলছেন যে মন্দির তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, মন্দির তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, এবং 2002 সাল থেকেই বলছেন যে 26শে ডিসেম্বর 2004 সালে কিন্তু উদ্বোধন করতে হবে। সবাই তো অবাক, মন্দির তৈরি হলো না, মন্দির বাকি, উদ্বোধনের দিন ঘোষণা হয়ে যাচ্ছে, এটা কেমন হচ্ছে? সত্যি তো আমরা তো সবাই জানি যে আগে মন্দির তৈরি হবে, তারপরে পরম পূজ্যপাদ ও আচার্যদেবের কাছে নিবেদন হবে, তিনি যা দিন দেবেন তারপর। এ তো মহা অন্যরকম হচ্ছে ব্যাপারটা। 2002 সালের ডিসেম্বর মাস থেকেই দাদা বলছেন, পরম পূজ্যপাদ দাদা বলছেন যে 26শে ডিসেম্বর 2004 সালে উদ্বোধন করতেই হবে। মন্দিরের কাজ চলছে তো বারবার খবর নেন। 2003 গেল, 2003-এও বলছেন মন্দির তাড়াতাড়ি চলছে তো, কাজ চলছে তো, কিন্তু মনে রাখবেন 26শে ডিসেম্বর 2004 সালে কিন্তু উদ্বোধন করতে হবে। 2004 এসে গেল, মন্দির কমপ্লিট। 2004-এর 26শে ডিসেম্বর ঠিক 12টার সময় বোধহয় টাইম বেঁধে দিয়েছিলেন। তো সেই সময় পুরুষোত্তমপুরে পুরুষোত্তমের শ্রীমন্দির উদ্বোধন হচ্ছে, আর 26শে ডিসেম্বর 2004 সালে আন্দামানে 12টার সময় সুনামিতে ভেসে যাচ্ছে। এখানে সরস্বতী নদীর জল উঠছে আর মন্দির প্রাঙ্গণ ধুয়ে দিয়ে আবার নেমে যাচ্ছে। ভেবে দেখুন কাদের সঙ্গে আমরা রয়েছি, কাদের সঙ্গে আমরা সংস্পর্শ পাচ্ছি। তারা আগে থেকে জানেন যে সুনামি হবে, আর বিজ্ঞানীরা বলেন একটা অক্ষরেখা নাকি পশ্চিমবঙ্গের উপর দিয়েও মধ্যে দিয়েও নাকি সুনামির যে সৃষ্টি হয়েছিল তার একটা অংশ এখান দিয়ে গেছে। পরম পূজ্যপাদ দাদা তিনি আমাদের অনেককেই রক্ষা করলেন।